জীবনে যখন বড় কিছু করার স্বপ্ন দেখা হয় তখন সবচেয়ে বড় বাধাটা কোথা থেকে আসে? অনেক সময়ই সেটা আসে আমাদের ভেতর থেকেই, আত্মবিশ্বাসের অভাব থেকে। তো আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ অনুপ্রেরণামূলক বক্তৃতার মূল বিষয়গুলো দেখব। এমন একটা কাঠামো যা ভিতরের শক্তিকে এতটাই মজবুত করে তুলবে যে বাইরের কোনো কিছুই তাকে টলাতে পারবে না। চলুন শুরু করা যাক। মূল কথাটা দিয়েই শুরু করা যাক, তাই না? সবার থেকে সমর্থনের আশা করবেন না। যখন কেউ অসাধারণ কিছু একটা করতে চায়, সেই রাস্তাটা কিন্তু বেশিরভাগ সময়ই একার হয়। তাই সবার সমর্থন পাওয়া যাবে, সবাই বুঝবে, এই আশা না করে এই একাকিত্বকে মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। আমাদের আত্মবিশ্বাস ভাঙার এই খেলাটা আসলে শুরু হয় বাইরে থেকে। এই অংশে আমরা দেখব কোন কোন বাহ্যিক শক্তিগুলো আমাদের মনে সন্দেহের বীজ বুনে দেয়। আর অবাক করার মতো ব্যাপার হলো, এই সন্দেহ আর নেতিবাচকতাগুলো প্রায়ই আসে আমাদের সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে। বন্ধু, পরিবার, তাদের হাসিঠাট্টা, প্রত্যাখ্যান কিংবা বোকা বলার মতো কথাগুলো কিন্তু স্বপ্নের ওপর সরাসরি আঘাত করে। তার সাথে যদি চাকরি বা লোনের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার মতো ঘটনা যোগ হয়, তখন চারপাশের এই নেতিবাচক পৃথিবীটা খুব সহজেই কাবু করে ফেলতে পারে। তাহলে প্রশ্ন হল, এই বাইরের নেতিবাচকতাকে সামলাবো কিভাবে? এর জন্য প্রথম যে কাজটা করতে হবে তা হল একদম সচেতনভাবে একটা মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এখানে দেখুন, দুই ধরনের মানসিকতার একটা দারুণ তুলনা করা হয়েছে। একদিকে আছে শক্তি শোষণকারী বা স্বপ্নভঙ্গকারী মানুষজন, যারা সবসময় বিষাক্ত কথা বলে, আপনার যাত্রার বিরুদ্ধে কাজ করে আর আপনার শক্তি কেড়ে নেয়। আর অন্যদিকে আছে লক্ষ্যে স্থির মন, যা অন্যের মতামতকে পাত্তাই দেয় না, নিজের সীমা নিজে তৈরি করে এবং সব ধরনের নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। আসল কথা হলো, এদের চিনে নিয়ে এদের থেকে দূরে থাকতে হবে। আর যারা সন্দেহ করে, তাদের সামলানোর সেরা উপায়টা কি? কোনো তর্ক-বিতর্ক নয়, জবাবটা আসবে কাজ আর সাফল্য দিয়ে। কারণ জীবনের সেরা প্রতিশোধ হল বিশাল সাফল্য। এর চেয়ে বড় কোনো জবাব আর হয় না। আচ্ছা, বাইরের কোলাহল তো না হয় সামলানো গেল, কিন্তু আসল যুদ্ধটা তো হয় নিজের ভেতরে, তাই না? চলুন এবার দেখি কিভাবে এমন একটা শক্তিশালী অভ্যন্তরীণ বিশ্বাস ব্যবস্থা গড়ে তোলা যায় যা বাইরের সব শব্দকে ছাপিয়ে যেতে পারে। এই ধারণাটাই কিন্তু পুরো আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আমাদের ভেতরে এমন একটা বিশ্বাস, এমন একটা জোরালো কণ্ঠস্বর তৈরি করতে হবে যা বাইরের হাজারটা নেতিবাচক মন্তব্যকে এক মুহূর্তে চুপ করিয়ে দিতে পারে। এটাই হলো সেই অটল মনের আসল ভিত্তি। কিন্তু এই বিশ্বাসটা তো আর এমনি এমনি তৈরি হবে না, তাই না? এর জন্য এখানে 4টা দারুণ কার্যকরী ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেওয়া, আমি এটা পারব। দ্বিতীয়ত, মন থেকে বিশ্বাস করা যে এই স্বপ্নটা একান্তই নিজের। তৃতীয়ত, ধ্যান বা ডায়েরি লেখার মতো অভ্যাসের মাধ্যমে মনকে শান্ত আর স্থির করা। আর সবশেষে, সমাধান খুঁজে বের করার জন্য একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলা। এ কথাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। মানে সাফল্য বা ব্যর্থতা বাইরের পরিস্থিতির থেকে অনেক বেশি নির্ভর করে আমাদের নিজেদের মানসিকতার উপর। আমরা যা বিশ্বাস করি সেটাই ধীরে ধীরে আমাদের বাস্তবতা হয়ে ওঠে। এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ একটা দিকে। জীবনে যখন ব্যর্থতা আসে, কষ্ট বা বাধার মুখে পড়তে হয়, তখন আমরা কি ভাবি? অনেকেই হয়তো ভাবেন সব শেষ। কিন্তু এই বক্তৃতায় ব্যর্থতাকে দেখার একটা একদম নতুন দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। এই প্রশ্নটা একটু ভেবে দেখার মতো। যখন চারদিক থেকে শুধু সমস্যা আসতে থাকে, জীবনটা খুব কঠিন মনে হয়, তখন কি এমন লাগে যে সব আশা শেষ, যেন জীবন্ত কবর দেওয়া হচ্ছে? উত্তরটা কিন্তু একেবারে অন্যরকম। না, কাউকে কবর দেওয়া হচ্ছে না, বরং তাকে রোপণ করা হচ্ছে। ঠিক যেমন একটা বীজকে মাটিতে পুঁতে দেওয়া হয় যাতে সে একদিন অঙ্কুরিত হয়ে একটা শক্তিশালী গাছে পরিণত হতে পারে। কঠিন সময়গুলো আসলে হেরে যাওয়ার জন্য আসে না, আসে আরও শক্তিশালী হয়ে বেড়ে ওঠার সুযোগ নিয়ে। এই যে কষ্ট বা যন্ত্রণা, এটা আসলে একটা গঠনমূলক প্রক্রিয়া। ঠিক যেমন মাটির চাপ আর অন্ধকার ভেদ করে একটা বীজ থেকে গাছ হয়, তেমনি জীবনের কষ্টগুলো আমাদের ভেতরে শক্তি, সহনশীলতা আর অধ্যবসায়ের মতো গুণ তৈরি করে। তার মানে কষ্ট মানে শুধু ভোগান্তি নয়, কষ্ট মানে আরও শক্তিশালী হয়ে ওঠার প্রস্তুতি। তাই পরের বার যখন কোনো দিন খুব খারাপ যাবে, তখন আমার দিনটা খারাপ গেল না ভেবে এটা ভাবা যেতে পারে যে আজ আমার চরিত্র গঠনের দিন ছিল। দেখুন, এই ছোট্ট একটা মানসিক পরিবর্তনই কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই সমস্ত অভ্যন্তরীণ কাজ আর মানসিক পরিবর্তনের পর যে চূড়ান্ত অবস্থায় পৌঁছানো সম্ভব, তাকে বলা যেতে পারে সিংহের মানসিকতা। এটা হলো ক্রমাগত সামনে এগিয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছা।
এই মানসিকতা মানুষকে করে তোলে নির্ভীক আর নিরলস। সে ব্যর্থতাকে শেষ কথা বলে মেনে নেয় না, কখনো পিছু হটে না, আর যে কোনো পতন থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, ঠিক যেন বনের রাজা সিংহ। সুতরাং মূল বিষয় হলো এই পরিবর্তনের মুহূর্তটা, যখন ভেতরের জেদ আর ইচ্ছাশক্তি বাইরের সমস্ত বাধা, সমালোচনা আর চাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই সাফল্য অনিবার্য হয়ে পড়ে। তখন বাইরের কোনো শক্তি আর কাউকে থামাতে পারে না। তাহলে এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। যদি ভেতরের বিশ্বাস আর সংকল্প বাইরের যে কোনো বাধার চেয়ে বড় হয়ে যায়, তাহলে সত্যি কি জীবনে অসম্ভব বলে কিছু থাকতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।